কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাই রাইসা, হ্যালো, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি জান্নাত। দর্শক দিকে মুখ করো, দর্শক এইদিকে মুখ করো। ভালো আছি জান্নাত। দেখ দেখ, ওই মেয়ে দুটিকে এই আধুনিক যুগের মনে হচ্ছে মধ্যযুগের মেয়ে। এমন সব পোশাক পরে আছে, মডার্নিজম বলতে তারা কিছুই জানে না। আরে জানিস, মৌলবি মৌলানাদের জ্বালায় মেয়েরা স্বাধীনতা হারিয়ে বসে আছে। হাই হ্যালো, এই যে শুনছো? আমাদেরকে বলছো? তোমাদেরকে বলিনি তো, ভূতকে বলছি। তোমরা ছাড়া এখানে আর কে আছে? ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বোন, তোমরা এভাবে পোশাক পরে আছো, তোমাদের কষ্ট হচ্ছে না? না বোন, কষ্ট কেন হবে? আল্লাহর নির্দেশ পালন করতে কোনো কষ্ট হয় না। তোমরা সত্যি বলছো, কোনো কষ্ট হচ্ছে না? না বোন, ছোটবেলা থেকে পর্দা করে আসছি, তাছাড়া আল্লাহর হুকুম মানতে কোনো কষ্ট হয় না। পর্দা না করলে জাহান্নামের আগুনে পুড়তে হবে যে। আরে এই লাইফে এনজয় করতে শেখো, এনজয়। বোরখা খোলো, চারিদিকে তাকাও, তোমাকে পরিবেশন করো, বুঝলে? বোরখা পরে লাইফে এনজয় করা যায় না বুঝি? হায় আফসোস, তোমার মতো হাজারো মুসলিম বোন পর্দাটাকে হালকা ভেবে নেয়, এনজয় করে বেবিচার করে লাঞ্ছিত হয়। কি দরকার এরকম এনজয়? মেয়ে, তুমি খুব বেশি কথা বলছো। তোমার সমস্যা কোথায়? আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা তো তোমাদের। ইসলামিক কৃষ্টি কালচার ছেড়ে পশ্চাৎ পূজা সংস্কৃতি তোমাদের ভালো লাগে, তোমরা বেপর্দা হয়ে চলাফেরা করো, সেই তোমাদের খুব ভালো, তাই না? আরে থামো থামো, তোমরা ঝগড়া লেগে যাচ্ছ তো। যাই হোক, আচ্ছা বোন, তোমরা পরিবারের চাপে হিজাব পড়ো না তো? পরিবারের চাপে কেন হবে? মহান আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে কি বলেছে জানো? মহান আল্লাহ তাআলা সূরা আহজাবে 59 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও প্রবীণ মহিলাদেরকে বলে দিন, তারা যেন নিজের শরীরে কিয়দংশ ঢেকে নেয়, এতে তাদেরকে সহজে চেনা যাবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আহজাবে 33 নম্বর আয়াতে, তোমরা নিজ ঘরে অবস্থান করবে, প্রাচীন জাহিলি যুগের মেয়েদের মতন রূপ সজ্জা করে বেরিও না। এত কিছু তোমরা জানো? আমরা তো কোরআন পড়তেও জানি না, তাছাড়া আমরা তো ইসলামিক বইও পড়ি না। উফ, দরদ যেন উথলে পড়ছে। আরে রাগ করছিস কেন? বিষয়টা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। পর্দাকে আমরা এভাবে কখনো দেখিনি। আসলে আমাদের পরিবারের কেউ পর্দা করে না, তো তাই। চিনি যত্নে থাকলে যেমন পেঁপে লাগা খুব কঠিন, ঠিক তেমনি মেয়েরা পর্দা করলে তাকে অপমান করা তার চেয়েও বেশি কঠিন। তাছাড়া যুদ্ধের ক্ষেত্রে যেমন তলবারের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়, ঠিক তেমনি মেয়েদের রক্ষা ঢাল হলো পর্দা। তাই আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। পর্দা যে ফরজ তা তো আগে জানতাম না। এবার থেকে আমিও পর্দা করব। আলহামদুলিল্লাহ। এখন থেকেই পর্দা করবি? আহারে, তাহলে আমি চললাম। যাস না, শোন, চোখ থাকতে অন্ধ হয়ে থাকিস না। আসল সত্যিটাকে বোঝ, পর্দার বাস্তব প্রয়োজনীয়তা বোঝ। বাহ বাহ, একদিনেই হুজুর হয়ে গেলি। আমি কখনোই পর্দা করতে পারবো না, তুই যতই বুঝাস। ও বুঝ হোস না, তুই তো শিক্ষিতা। আচ্ছা ধর, তুই নতুন মোবাইল নিলি, সিল কাটা নিবি না সিল করা নিবি? সিল কাটা মোবাইল কি আমার নতুন হয়নি, কিসে তো পুরনো? এই তো বুঝতে পেরেছি, সিল কাটা মোবাইল যেমন নতুন থাকে না, ঠিক তেমনি বেপর্দা মেয়েদের মান সম্মান থাকে না। আজ সেটা বুঝতে পেরেছিস ভুলগুলো। বাহ বাহ, একদিন পরিচয় মেয়েটা তো সব হয়ে গেল। সব হয়ে গেল মানে? এটা তো আমাদের ভালোর কথা, এটা তো কোরআনের কথা, এটা ওই বোনটার কথা নয় যে পর্দা করতে হবে। বোন প্লিজ তোমরা ঝগড়া করো না। উফ, ঝগড়া করো না? আমার বোনের মাথাটা খেয়ে ফেলেছো না? আসল সত্যিটাকে আমল করতে পারছিস না কেন? আমার মাথা ও কেন খাবে? শয়তান তো তোর মাথা খেয়েছে। থাক, তোর নতুন বান্ধবীকে নিয়ে আমি চললাম। নাইসা যাস না? বোন যেও না। যাবো না তো কি করবো বলো? একটা হাদিস শুনে যাও। তাড়াতাড়ি বলো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলার 4টি গুণ থাকবে সে অবশ্যই জান্নাতে যাবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার স্বামীর অনুগত হবে, 3 নাম্বার লজ্জাস্থান হেফাজত করবে, 4 নাম্বার পর্দা করবে। বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পর্দার সম্পর্কে বোঝানোর জন্য। তাছাড়া কিয়ামতের দিন বিচার হবে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বিশ্বাস থাকলে মানুষ আর খারাপ কাজ করতো না, নামাজ রোজা থেকে
পালন